যে পাশে অবশ সেই পাশে পানি খেতে গেলে সাধারণত পেশেন্টের পানিটা পড়ে যায় এবং পেশেন্টরা অনেক সময় আতঙ্কিত হয়ে আমাদের চেম্বারে আসেন যে আমার কোনো স্ট্রোক হয়ে গিয়েছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে যে রোগটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বেলস পালসি। Often Bell's palsy is misinterpreted as stroke এবং পেশেন্টরা অনেক সময় আতঙ্কিত হয়ে আমাদের চেম্বারে আসেন যে আমার কোনো স্ট্রোক হয়ে গিয়েছে কিনা সেটি আসলে তারা বুঝতে চান। বেলস পালসি নিয়ে আসলে আতঙ্কিত হবার কোনো কিছু নেই। আমাদের যে ফেস, আমাদের যে চেহারা, এই ফেসের যে মাসল, এই মাসলগুলা সাপ্লাইড হয় বাই ফেশিয়াল নার্ভ। ফেস থেকে ফেশিয়াল নার্ভ, দুই পাশেই ফেশিয়াল নার্ভ আসে এবং এই ফেশিয়াল নার্ভটা কানের ভেতর দিয়ে, নার্ভটা আমাদের দুই পাশে প্যারোটিড গ্ল্যান্ড আছে, লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থির ভেতর থেকে দুই পাশেই আমাদের ফেসে সাপ্লাইড হয়। অনেক সময় এখানে যদি কোনো একটা ইনফেকশন হয়, স্পেশালি কোনো একটা ভাইরাল ইনফেকশন হলে এই নার্ভটা কানের ভেতরে ফুলে যায় এবং একটা ক্লোজড ক্যাভিটিতে যখন এটা ফুলে যাচ্ছে তখন এতে সাধারণত কাজ করা বন্ধ করে দেয় এবং এটি সাধারণত এক পাশেই হয়। তো সুতরাং এক পাশের নার্ভ যদি ঠিক মতো কাজ করতে না পারে, আমার এক পাশের ফেশিয়াল যে রিজিয়ন, এই ফেশিয়াল রিজিয়ন পুরোটাই অবশ হয়ে যায়। এবং এটা আসলে ম্যানিফেস্ট করে কিভাবে? এটা ম্যানিফেস্ট করে হচ্ছে যে পাশে অবশ সেই পাশে পানি খেতে গেলে সাধারণত পেশেন্টের পানিটা পড়ে যায় এবং পেশেন্ট যখন হাসতে যান অথবা ফেশিয়াল কোনো একটা এক্সপ্রেশন দিতে চান, তার মুখটা যে পাশে ভালো সেই পাশে বাঁকা হয়ে যায় এবং অনেক সময় পেশেন্ট ঠিকমতো চোখ বন্ধ করতে পারেন না। চোখ বন্ধ না করতে পারার কারণে তার চোখের মধ্যে বালি পড়ে এবং চোখের মধ্যে অ্যালার্জিক কিছু রিঅ্যাকশন হয়। এটিতে ভয় পাওয়ার কোনো কিছু নাই এবং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন বেলস পালসি অ্যান্ড স্ট্রোক, কারণ দুটোর চিকিৎসা সম্পূর্ণ দুই রকম। থ্যাংক ইউ।